এক সাহাবী নামাজের পড়বেন, তাহাজ্জুদের সময় উঠবেন, শয়তান এসে সুন্দর করে পাও টিপে হুজুর ঘুমান। মজা লাগে, এত ঘুম শীতের ভিতরে। সুন্দর করে ঘুমাইলো, ফজরের সময় উঠলেন লাফ দিয়া, হায় হায় ফজরের টাইম হয়ে গেল, কি করব, তাহাজ্জুদের নামাজ তো আজকে মিস হয়ে গেল। সাহাবী তাহাজ্জুদের নামাজ মিস করার জন্য মাথার ভিতরে পেরেশান, পরের দিন এশার নামাজের পর আর ঘুমায় না। চিন্তা করে এশারের নামাজের পর ঘুমাইলে ফজর সুন্দর করে ধরা যায় না, তাহাজ্জুদ ধরতে পারলাম না গতকাল, তার মানে গতকালের যত কাজা কাফারা আছে সবগুলো আজকে আমি সুন্দর করে আদায় করে নেই। সাহাবী ফজরের নামাজ আদায় করার পর সংকল্প করলেন, আগামীকালও রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব। রাত যখন হয়, এই সাহাবী রাত্রিবেলা না ঘুমায় সুন্দর করে যায় নামাজের বিছানা দাঁড়ায়, মালিকরে ডাক দেয়া বলে, আল্লাহ গতকাল তাহাজ্জুদের নামাজ মিস করলাম, আজকে তো মিস করা যাবে না। বারবার তাহাজ্জুদের নামাজ আদায় করে আর তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। গতকাল যেই শয়তান তারে পাও দিবলো ঘুমানোর জন্য, আজকে সেই শয়তান দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কেবল মাথার ভিতরে আঙ্গুল দিয়া ঠোকা দেয় আর কারে কি ভুলটা করলাম, গতকাল তারে ঘুম পাড়ায়া আজকে দেখি গতকালের ঘুমের জন্য সারাটা রাত নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। পরের দিন আবার যখন রাত্রিবেলা গভীর, শয়তান দূর থেকে চলে আসছে, মাথার ভিতরে হাত দিয়ে বলে, হুজুর ঘুমের থেকে জাগেন, তাহাজ্জুদের নামাজের সময়, একটু নামাজ আদায় করেন, আল্লাহরে ডাকেন, আপনার নামাজের সময় হয়ে গেছে। সাহাবী ঘুম থেকে উঠে তাকায় দেখে বিশাল বড় দাড়িওয়ালা পাগড়িওয়ালা মনে হয় একজন। কি ব্যাপার, তুমি কে? বলে, আমি একজন আপনারে ডাকতে আসছি। কেন আসছো? বলে, নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বেন না। তুই তাহাজ্জুদ পড়ার জন্য আমার ডাকছিস? বলে, তোর পরিচয় কি? খাপ করে হাতটা সুন্দর করে ধরে ফেলেন। শয়তান ডাক দিয়ে বলে, আমার পরিচয় হলো আমি ইবলিস শয়তান। সাহাবী পেরেশান হয়ে গেছে, শয়তান আবার কেমনে আমার নামাজের জন্য জায়গায়? রে ভাই, কিয়ামতের আলামত, তুই আমার নামাজের জন্য ডাকলি, এটা আবার কোন ধরনের কথা? শয়তান সুন্দর করে আফসোস করে বলে, হুজুর গো, কি ভুল করলাম, সেই আফসোসের জন্য আজকে আপনার কাছে আসলাম ডাকার জন্য। বলে, কি ভুল করলি? গতকালের আগের দিন আপনি ঘুমাইছেন, উঠবেন এমন সময় পাও টিপলাম নামাজের জন্য, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। চিন্তা করলাম গতকাল রাত্রে নামাজ না পড়লেন তো কি হয়েছে, কিন্তু একটা রাত তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার কারণে গতকাল সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আমার আফসোস, এরকম ঘুম পাড়ানোর চাইতে প্রত্যেক দিন 4 রাকাত পড়েন নাগার সারা রাকাত না পড়েন, তারপরও আমার শান্তি। চিন্তা করলাম এই সারা রাত পড়ার চাইতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য ডাক দিয়ে দেই। শয়তানের অবস্থা দেখছেন? এখন এর কামে হইল নেক্সট রাতে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে যখন কুফরি করায় দেয়, গুনাহের শেষ প্রান্তে বান্দার যখন সাকরাতুল মউত চলে আসে, ওই সময়ও শয়তান চায় এই বান্দাকে ধোঁকা দিয়ে কোনো মতেই জাহান্নামের কাতারে নেওয়া যায়। এটা হলো তার মাস্টার প্ল্যান। এই জন্য শয়তান ডাক দেয়া বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলিস বান্দাদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবো না, সম্ভব নয়। কারণ আমার সমস্ত বান্দাকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আছে, ইবাদত ওয়ালাদেরকে ক্ষমতা নাই, দিলেও কারণ আমি পারি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত সেখানে থাকে। এ মুসলমান বুঝবেন, মানুষকে ধোঁকা দেয় কয়টা জিনিস? 2টা। 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান। আমরা দুনিয়ার জমিনে এখন নফসের গোলামি করি, উচিত ছিল নফস আমাদের গোলামি করবে, আমরা নফসের গোলামি করব না। দিল্লিতে কোনো একজন ইমাম, বহুত বড় বুজুর্গটা একদিন নামাজ আদায় করার পর মসজিদে বসে রাখলেন কোরআন তেলাওয়াতের জন্য। কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে ডাক দিয়া বলেন, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, যার কারণে তুই যেটাই বলবি সেটাই শুনবো না। মুসল্লিরা চতুর্দিক থেকে তাকানো আর পেরেশান হয়ে গেল, হুজুর কি বলে? মাত্র নামাজ আদায় করলো, এখন বলে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, যার কারণে তুই যেটা বলবি এটা মানতে পারবো না। হুজুরে বলে, হুজুর কি বলেন? আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলেন, যেটা বলি ঠিক বলি, আমি বলতেছি ও আমার আল্লাহ না, আমি তার গোলাম না, যার কারণে তার কোনো কথা মানবো না। বলে, আপনি মাত্র সেজদা দিলেন সেই আল্লাহকে, মাত্র তার নামাজ পড়লেন, মাত্র তার জন্য ইবাদত করলেন, এখন আবার বলতেছেন কোরআনটা হাতের ভিতরে নিয়ে আপনি তার গোলাম না। এটার কি ধরনের বক্তব্য? আপনি কি ধরনের কথা বলেন? আমাদেরকে বুঝায় দেন। আল্লাহওয়ালা বান্দাটা ডাক দেয়া বলে, ও আমার মুসল্লি, নামাজটা শেষ করলাম, মালিকের গোলামি করলাম,
কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে বসলাম, নামাজ পড়ার পর তেলাওয়াত করবো এই নিয়তে। কিন্তু আমার নফস শয়তান আমারে ডাক দেয়া বলে, যাও মসজিদ থেকে বের হয়ে বাসায় যাও, নতুন করে ওযু বানায় নিয়ে আসো, কারণ নতুন করে ওযু বানানোর নামাজ অন্যরকম ফজিলত। আমারে আমার নফসে বলতেছে, বাইরে যাও, খেয়ে আসো, নাস্তা করে তারপরে আবার ওযু করে মসজিদে ঢুকো। আমি জানি বাহিরে যাওয়া মানেই আল্লাহর জিম্মাত থেকে বের হয়ে যাওয়া, গুনাহে লিপ্ত হওয়া, ফিতনায় লিপ্ত হওয়া, চোখের গুনাহ হওয়া। যার কারণে আমি আমার নফসকে বলতেছি, হ্যাঁ নফস, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। যার কারণে নফস, তুই আমারে যেটাই বলবি আমি তোর কোনো কথা শুনতে পারবো না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের উচিত, নফস তো কত কথাই বলে, নফসের কথা অনুযায়ী কোন বান্দা যখন চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পথভ্রষ্ট করেন। সে বান্দা নিজেও পথভ্রষ্ট হয়, অন্যরাও পথভ্রষ্ট করে। ঠিক কি না জোরে কর? বর্তমানে আমাদের অবস্থা হলো এমন, নফস বলতেছে না মাহফিলে যাইস না, নফস বলতেছে মসজিদে যাইস না, নফস বলতেছে ওইটা করিস না, সেটা করিস না। যার কারণে যুবকদেরকে অবস্থা দেখবেন, নামাজের কথা বললেই শয়তান এসে নফসরে বলে, ক কি বলবি, কি বলবো, ক প্যান্টের সমস্যা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إياكم والمعصية فإن بالمعصية حل سخط الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে মোহব্বতে উচ্চ কণ্ঠে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ছোট রঘুনাথপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৭তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের উপস্থিত সম্মানিত সভাপতি, দ্বীনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার ঝামেলা থেকে হেফাজত রেখে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। একটু ডিলে দেন, ডিলে ডিলে বুঝেন, ডিলে দেখি কি দেন। হ্যালো, আলহামদুলিল্লাহ। না বুঝেন নাই, বুঝেন নাই ভাই, যেমন আছে তা কেমনে রাখেন। আমি রিভাব দিতে বলছিলাম, হালকা রিভাব। চ্যানেল তো আনছেন মোটামুটি 22 চ্যানেল মেশিন মনে হয়। লোটা বাড়ান, হাইটা বাড়ান, হাই বাড়ান না, লো বাড়ান। আমি আপনাদের সামনে শুরুতেই মনিটরে ভাই, মাইক্রোফোনে না, মানে হরনে না। আরে আউটপুট এত বাড়তেছে কেন? এই যে বাইরের হামিং আসতেছে কেন? গেইন কমান মেশিনের নামও বোঝে না ভাই। শুরুতেই মাহফিল কমিটিদের সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে খালি 2 মিনিট চেয়ে নিচ্ছি। এই 2 মিনিটে আমাদের কমিটির কিছু যুবকরা ভিতরে যাবে। আপনাদের অনেকের ইচ্ছা থাকে যে প্রধান আলোচক আসলে ওনার কাছে কিছু দেওয়ার, এজন্য এটা আমি শেষে করতেছি না। ভিতরে আমাদের যুবক ভাইরা কিছু চলে যাবে সংক্ষেপে 2 মিনিটের ভিতরে যতটুকু পারেন আপনারা 10 টাকা 20 টাকা এই প্রোগ্রামের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভিতরে তাড়াতাড়ি ঢুকেন। কাদের কাছে ব্যাগ আছে? হ্যাঁ, ভিতরে চলে যান। যতটুকু পারেন ততটুকু দান করবেন। কোনো প্রকার জুলুম নাই, জোরাজুরি নাই, জবরদস্তি নাই। যার যতটুকু মন চায় ততটুকু দিবেন। একদম মুখতাসার সময়, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা দিতে থাকি। আর নাই কেউ নাই কিরে ভাই, এত মানুষ আপনারা 10-15 জন মিলে দাঁড়ায় যান। যারা এখানে পরিচিত এরা দাঁড়ায় যান। 10-15 জন মিলে দাঁড়ায় যান। হ্যাঁ, হাতে হাতে নেন, হাতে হাতে নেন। পিছন থেকে দাঁড়ান না কেন কয়েকজন? যার যতটুকু হয় 10 টাকা হোক। এখান থেকে খুব বেশি আসবে না, তবে এটা বরকত। আশিক ভাই একটু উঠে যান। হ্যাঁ, ওঠেন নাকি আপনি? আসলে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, ডান বাইরে থেকে বাস অল্প সময়ে, মুক্তাসার সময় ইনশাল্লাহ একটু যতটুকু পারেন ততটুকু দিয়ে রাখেন। আল্লাহ পাক সকলের দান যেন কবুল করে, বলেন আমিন। আর পিছন থেকে যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ দিন, দাঁড়ানো কেউ থাকেন না। এই সাইডের ভাইরা বসে যান, বসে যান ভাইরা, বসে যান।
খুব চালু করে উঠানো হয়ে গেলে এখানে নিয়ে এসেন, যাদেরটা উঠানো হয়ে গেছে সামনে নিয়ে এসেন। আবার আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আওয়াজ দেন, কষ্ট হচ্ছে? আমি একদম মুখতাসার আলোচনা করি, এটা আমার অভ্যাস। আমি আলোচনায় বেশি করে অভ্যস্ত না, আমি পারিও না বেশি আলোচনা। এলেম কালামও কম, যার কারণে আলোচনাও করি কম। বাকি এই অল্প আলোচনার ভিতরে আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ থাকলে ইনশাল্লাহ আপনাদের যতটুকু চাওয়া আছে ইনশাল্লাহ ততটুকু দেব, তবে মোনাজাত পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। উঠানো হয়ে গেলে পিছন থেকে ব্যাগগুলো তাড়াতাড়ি সামনে নিয়ে আসেন, পিছন থেকে ব্যাগগুলো নিয়ে আসেন সামনে তাড়াতাড়ি। উঠানো হয়ে গেলে হাতের টাকাগুলো ব্যাগে দেন, ব্যাগের টাকাগুলো স্টেজে কমিটির হাতে তুলে দেন। আলহামদুলিল্লাহ, জবানটা খুলে আরো একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? জিকির করলে গুনাহ হয় না সওয়াব হয়? আমরা সবাই জানি, এরপরও করি না। আমরা সবাই জানি, এরপরও করি না। এই জন্য ভাই, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে, যেমন নাকি আমরাও কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করি না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য ছাড়া কোনোদিন কোনো বান্দাকে সৃষ্টি করেন নাই। এর পিছনে উদ্দেশ্য হলো একমাত্র, বান্দা শুধুমাত্র দুনিয়াতে অন্য কারো গোলামি করবে না, শুধুমাত্র গোলামি করবে আল্লাহ পাকের, ইবাদত করবে আল্লাহ পাকের। যা কিছু বান্দা করবে প্রত্যেকটা কাজের ভিতরে নিয়ত থাকবে আল্লাহ। কিন্তু এই কাজের অন্তরায় থাকে হচ্ছে শয়তান। আমার কথা বুঝেন, টাকা উঠানো হয়ে গেছে, এখন মনোযোগ আমার দিকে দিয়েন। আর দয়া করে টাকাগুলো সামনে গুনেন না ভাই, যে ভাই টাকাগুলো পিছনে নেন, পিছনে গুনেন, এটা পরেও গুনতে পারবেন। পিছনে নেন টাকা, পিছনে নেন, ব্যাগগুলো ধরে পিছনে দেন। 2-3 জন পিছনে যায় বসে বসে ইখলাসের সাথে গুনেন। ঠিক আছে, আমার দিকে মনোযোগ তো ইনশাল্লাহ। কতক্ষণ? যতক্ষণ আমি আসি মোনাজাতের আগ পর্যন্ত। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই ইনশাআল্লাহ বরকত দান করুন। কারণ আমাদের ইনশাআল্লাহ অনেক প্রকার ধোঁকাবাজির ইনশাআল্লাহ হয়। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়। এখন অবশেষে বলে হুজুর আল্লাহ তো চায় নাই, দোষ তো আমার না। সে শয়তানের ধোঁকায় করে আকাম, আর কয় আল্লাহ আমার চায় নাই, তো আমি কি করব? আল্লাহ বিবেক দিয়েছেন না প্রত্যেকটা মানুষকে? এই বিবেকের কারণে বান্দার অন্যরকম দাম, শুধুমাত্র বিবেকের কারণে। কারণ গরু ছাগলও সৃষ্টি, আমরাও সৃষ্টি। গরু ছাগলের বিবেক নাই, যার কারণে দাম নাই। আমাদের বিবেক আছে, ভালো কোনটা মন্দ কোনটা আমরা বুঝতে পারি, যার কারণে আল্লাহ পাকের কাছে আমাদের দামও আছে। দেখেন, ইবাদতের বিপরীতে বান্দা গুনাহের কাজ করে, গুনাহের বিপরীতে বান্দা ইবাদতের কাজ করে। এই ইবাদত আল্লাহ পাকের রহমতে করে, আর গুনাহ শয়তানের ওয়াসওয়াসায় করে। বান্দাকে ধোঁকা দেয় দুইটা জিনিস ভাই। কয়টা? দুইটা। আমার সঙ্গে আমি বলতে বললে বললেন, কারণ এটা হচ্ছে মুজাকারা। এই মুজাকারা গুলো করার দ্বারা মনে থাকে বাসায় কি নিয়ে যাবেন, কিছু তো নিতে হবে নাকি? একদম খালি শূন্য হাতে গেলেন, এটা আমাদের কাম্য না। আমরা চাই প্রত্যেকটা মাহফিল, এগুলো এক একটা মানুষ পরিশুদ্ধ হওয়ার বড় একটা প্ল্যাটফর্ম। যদি কেউ চায় যে আলোচক কি বলেছে এটা আমি আমার জীবনে ফিট করব, যদি কেউ চায় এখান থেকে পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এটা চাই না। আমরা আমাদের কান সুখের জন্য আসি, শুনি, হই হুল্লো করি, স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বাস। এটা একদম ঠোঁটের ভিতরে ফিট হয়ে আছে। এই ঘরে ঘরে জ্বালো স্লোগান দিয়ে কিন্তু নিজের জবানের ভিতরে দাঁড়িয়ে উঠাইতে পারি না। কিন্তু কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার স্লোগান দিচ্ছি। এই জন্য ঘরে ঘরে জ্বালার আগে দিলে দিলে জ্বালা দরকার, কি বলেন? এই জন্য স্লোগান এমন হওয়া, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। বলেন, আল কোরআনের আলো দিলে দিলে। দিলে যখন জ্বলে যাবে অটোমেটিক ঘরে জ্বালা হয়ে যাবে। ঘরে জ্বালানো স্লোগান দিয়ে আমার নিজের ভিতরে আলো নাই, এই স্লোগানের কোনো লাভ নাই। শয়তান, মানুষ ধোঁকা খায় দুই জিনিস থেকে। 1 নম্বর শয়তান, 2 নম্বর নফস। নফস আর শয়তান মিলে প্রত্যেকটা বান্দাকে ধোঁকা দেয়। নফসকে শয়তান দেয় ধোঁকা, আর নফস দেয় বান্দাকে খোঁচা। এই দুইটা মিলে তারপরে মানুষ গুনাহ করে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের উদাহরণ দিয়ে বলেন কামাসালিশ শাইতান, শয়তানের উদাহরণ হচ্ছে ইদ ক্বালা লিল ইনসানি কুফর, ও যখন মানুষকে বলে এই তুই কুফরি কর, তো মানুষ ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে ফেলে, কার ধোকায়? শয়তানের ধোকায়। তখন কুফরি করার পরে এবার শয়তান বলে ইন্নী বারিউম মিনক, আমি তো কুফরি করাই দিলাম, এখন ভাই আর আমি তোরে চিনি না, আমি তোর থেকে পানা চাই। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আল্লাহকে ভয় পাই। শয়তান কি বলে? সে আল্লাহকে ভয় পায়। আমাদের এদেশেও কিছু নাস্তিক মুরতাদরা মাঝে মাঝে ইসলামের পক্ষে কথা বলতে চায়। যদি কোনোদিন কোনো চোরের মুখে ধর্মের কথা শুনেন, বুঝবেন তার উদ্দেশ্য খারাপ। যদি কখনো কোনো নাস্তিকদের কাছে, বেনামাজির কাছে নামাজের কথা শুনেন, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। যদি কখনো চোরদের কাছে ইসলামের কথা শুনেন, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। কারণ চোর মসজিদে জুতা চুরির জন্য যায়, নামাজের জন্য যায় না। এজন্য যে কারো মুখে ইসলামের কথা শুনলেই পাগল হয়ে যায় না, ওরে বাপ রে বাপ। বেদাতীদের মুখে ইসলামের বাণী শুনলেই পাগল হয়ে যায় না, ভণ্ডের কাছে ইসলামের কথা শুনলেই পাগল হয় না। কিছু কিছু কথা সত্য হইলেও মতলব থাকে কি খারাপ। শয়তান অনেক সময় ধোঁকা দেয় খুব ভালো পজিশনে, কিন্তু শয়তান যদি আপনাকে নামাজের কথা কখনো বলে, আপনি ধরে নিবেন তার পিছনে উদ্দেশ্য খারাপ আছে, খারাপ আছে, ভালো না। কারণ শয়তান মানুষকে নামাজ পড়ার জন্য দুনিয়াতে আসে নাই, নামাজ থেকে বাঁচানোর জন্য, ফেরানোর জন্য আসছে। কারণ আল্লাহ পাকের কাছে সে ওয়াদা করছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দাকে আমি রব্বুল আলামিন গোমরাহ করার জন্য তোমার কাছে পাওয়ার চাইলাম। মালিক বলেন, যা, আমি আল্লাহ তোরে গোমরাহ করার জন্য পাওয়ার দিয়ে দিলাম। সারা দুনিয়ার মানুষকে তুই গোমরাহ করতে পারবি। প্রত্যেকটা মানুষকে গোমরাহ করার জন্য যতটুকু পাওয়ার দরকার, আমি রব্বুল আলামিন সব পাওয়ার শয়তানকে দান করলাম। ওখান থেকে পাওয়ার নিয়ে শয়তান আবার আল্লাহর লগেই বাহাদুরি করে। যেমন নাকি ফেরাউন ছিল শয়তান, রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় বলতো, আল্লাহ, আমি এমন এমন করতে চাই, মালিক তুমি আমার সহযোগিতা করো। কিন্তু দিনের আলোতে এসে ডাক দেয়া বলতো, এই দুনিয়ার সবচাইতে বড় খোদা হলাম আমি, নাউযুবিল্লাহ। দিনের বেলা খোদাই দাবি করতো, রাত্রিবেলা আল্লাহর কাছে চাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সমস্ত প্রকার যত প্রকার ক্ষমতা থাকে, সব ক্ষমতা আমি আল্লাহ দান করে দিলাম। তবে দুনিয়ার সব মানুষদেরকে ধোঁকা দিতে পারবে, কিন্তু এক প্রকার বান্দাকে ধোঁকা দিতে পারবে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত দিনদার বান্দারা, মুখলিস বান্দারা, ইমানদার বান্দারা, এদের ব্যাপারে শয়তান বলবে, আমি কচ্ছিন কালেও তাদেরকে ধোঁকা দিতে পারবো না। কারণ তারা মুমিন, তাদের দিলের ভিতরে আছে ইসলাম। ইসলাম ফলো করার কারণে, কোরআন ফলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মুখলিস বান্দাদেরকে কচ্ছিন কালেও শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারবে না। কেন ধোঁকা দিতে পারবে না? কারণ একদিকে শয়তান তাদেরকে ডাকলেও অন্যদিকে আমার মালিক রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে নিবে। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে আছে না নাই? আছে। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রহমতের চাদর দিয়ে ঢেকে বান্দাকে সহযোগিতা করে। যার কারণে শয়তান বান্দাকে এত জিনিস সত্ত্বেও শয়তান ধোঁকা দিতে পারে না। কারণ বান্দার যদি অর্ধেক আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলার চেষ্টাও থাকে, আল্লাহ পাক বাকি অর্ধেক চেষ্টা নিজের থেকে দিয়ে বান্দার কাছে ডেকে নেয়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে 1 হাত আগায় যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা, এই বান্দাটা দ্বীনের রাস্তায় চেষ্টা করবে, সফলতা দিবেন কে? আল্লাহ। প্রত্যেকটা বান্দা
নামাজের জন্য চেষ্টা করবে, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করবেন। কিন্তু ফাকতালে শয়তান তো বান্দার কাছে আসবে, কারণ বড়ই যখন গাছের ভিতরে ঝুলে তখন শয়তান কিন্তু তাকে ঢিল মারবে খাওয়ার জন্য। কিন্তু বাড়িওয়ালার নজর থাকা লাগবে যে আমার বড়ই গাছের বড়ই যেন কেউ পারতে না পারে। এ মুসলমান, আল্লাহ পাকের কোন ইমানদার বান্দা যদি তার দিলের ভিতরে ঈমান থাকে, শয়তান সেই ঈমানটাকে চুরি করতে চায়, কিন্তু বান্দার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেষ্টার কারণেই শয়তান থেকে বান্দারে হেফাজত করে দেয়। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শয়তান আর নফসে দুইটা জিনিস ধোঁকা দেয়। এই দুইটা জিনিস যদি বান্দাকে ধোঁকা দেয়, কখনো কখনো এক সূরাতে ধোঁকা, কখনো কখনো এমন সুন্দর কথা বলে ধোঁকা দিবে বান্দা কল্পনাও করতে পারবে না। বলবে আরে এই কাজটা করলে তো এটা হবে সেটা হবে, এটা কর, এই করার দ্বারা এই ফায়দা হবে সমাজের মানুষদের ভিতরে। সমস্যা কি? তুই যদি মানুষের 10,000 টাকা দিয়ে 1,000 টাকা লাভ নেস, সমস্যা কি? 10,000 টাকা হাতে পাওয়ার পরে লোকটা তো একবারে কিছু একটা করতে পারবে সুতরাং নিয়ে। কিন্তু আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি সুদ খায়, ওই বান্দাটা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবো, ঠিক কিনা? সুদ এটা এমন একটা মারাত্মক জিনিস, এটা খাওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কিন্তু শয়তান কেমনে ধোকায়? যারে তুমি 1 লাখ টাকা তার হাতে দাও না, সে একটা সিএনজি কিনতে পারবে অথবা একটা অটো রিক্সা কিনতে পারবে, এটা তার উপকার হচ্ছে। তুমি 5,000 টাকা নিলা, ব্যবসা করলা। এখন পরে এলাকার মুরব্বীরা বলে আমি সুদের ব্যবসা করি, এক তো খাইলো হারাম, আবার আমি হারামের ব্যবসা করি। ওই হারামটাকেও ব্যবসা বানাই দিছে। এই যে শয়তান তার চিন্তা ঢুকাই দিল যে 10,000 যদি 1,000 লাভ নাও, এটা তো গুনাহ নাই, তুমি তো তার উপকার করলা। আসলে উপকার করলো? হ্যাঁ, সে নিজেও সুদ খাইলো, আরেকজনের সুদ খাওয়ার জন্য বাধ্য করলো। কিন্তু এটা খাইতেছে নেক মনে করে খায়। গুনাহ এটা এমন একটা জিনিস, খুব বুঝবেন, গুনাহটা কেউ যদি হারাম মনে করে তাহলে এটা কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে তওবা করবে, রব্বুল আলামিন মাফ করে দিবেন। হারাম জেনে অনেক বান্দারাই গুনাহ করে, কিন্তু আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু কোন বান্দা যদি হারামটাকে হালাল মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন এই সমস্ত বান্দাদের তওবা আমার মাওলা কোনোদিন কবুল করেন না। এই জন্য ইস্তিহলালুল হারামি কুফরুন, কোন বান্দা যদি হারামটাকে হালাল মনে করে, এটা গুনাহ নয়, এটা মালিকের সঙ্গে কুফরি করে, নাউযুবিল্লাহ। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত বান্দার তওবা কবুল হয় না যেই সমস্ত বান্দারা তওবা করার পর আবার ঘুষ খাওয়া, ঘুষ যখন সামনে দেখে তখন পেটের ভাত হজম হয় না। যতক্ষণ পর্যন্ত ঘুষটা না ধরতে পারে বান্দার কখন শান্তি হয় না। সুদ না খাইতে পারলে বান্দার শান্তি হয় না। একবার ঘুষ খায়, আবার তওবা করে, আবার ঘুষ খায়, আবার তওবা করে, আবার সুদ খায়, আবার তওবা করে। অর্থাৎ বারবার তওবা করা, বারবার গুনাহ করা আল্লাহর সঙ্গে ঠাট্টা ছাড়া কোনো কিছু নয়। এই সমস্ত মানুষ যদিও শিক্ষিত, অনেক লেভেলের বড় শিক্ষিত, সমাজের ভিতরে তাদের দাম, অনেক বড় চেয়ারম্যান, অনেক বড় এমপি, অনেক বড় মন্ত্রী, অনেক বড় মেয়র, অনেক বড় কাউন্সিলর, অনেক বড় অনেক কিছু শিক্ষা থাকতে পারে, মাগার এদেরকে শিক্ষিত বলা যায় না। এরা হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আছে না নাই? এমন কোন জিনিস নেই যেখানে ভেজাল নাই। প্রত্যেকটা জায়গায় ভেজাল। ভেজাল দিতেছে সওয়াবের নিয়ত দিতেছে। কি বলেন? যে মানুষ এটা বেশি দিন ফ্রিজে রেখে খেতে পারবে, হ্যাঁ, তাহলে বারবার কিনা লাগবে না। একবার ভেজাল ছাড়া দিলাম, একদিন পরে নষ্ট হয়ে গেল, টাকাটা অপচয় না?
হ্যাঁ, আমি একটু মেডিসিন মারার কারণে যদি 2 দিন টিকে, 5 দিন, 10 দিন টিকে, তা সমস্যা কি? উপকারই তো করলাম, ক্ষতি করলাম কই? কি বলেন? ভেজাল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আর ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কষ্ট পাইতেছেন আপনারা? আপনারাও দুর্বল, আমার মাইকও দুর্বল, আমি আর যাবো কই বলেন? একজন তো সবল থাকবেন নাকি? হয়তো এটা সবল থাকবে, নয়তো এটা সবল থাকবে। সবল থাকবেন আপনারা। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কল গিটার মারিয়া, গাজার কল গিটার মারিয়া দেখায় হাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যদিও শিক্ষা অনেক, কিন্তু আসলে শিক্ষিত শয়তান। ঠিক না? আল্লাহ পাকের খলিফা হলাম আমরা, যারা দ্বীনের পথে চলে। আল্লাহ পাক এদেরকে বলছেন জাইলুন ফিল আরদি খলিফা, মানে আমরা খলিফা। তো শয়তানেরও তো কিছু খলিফা আছে, কথা কয় না? আছে। আল্লাহ পাক যেহেতু খলিফা আমাদেরকে বানাইছেন, তার মানে আমাদের বিপরীতে যারা, ওরা শয়তানের খলিফা। এই জন্য এদেরকে সুদটাকে সুন্দর বানায় আল্লাহ পাক। এই কারণে তোরা বলেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। সারা দুনিয়ার জমিনে যখন বান্দার গুনাহের কারণে আমি রব্বুল আলামিন আসমান থেকে গজব পাঠাই বান্দার গুনাহ, ওই গুনাহটাকে বান্দা কেমন মনে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার চোখে গুনাহটাকে শয়তান গুনাহ মনে করে দেখায় না, একমাত্র শয়তান বান্দার সামনে গুনাহটাকে সজ্জিত করে লাইটিং এর মতো করে দেখায়। যার কারণে ঘরের ভিতরে সুন্দর বিবি থাকতেও জরিনার মতো কালো বেড়িরে মজা লাগে। কারণ এই কালোটারই ভালো বানায় দিছে শয়তান, অথচ ঘরে কত সুন্দর বউ। কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন বিশাল বড় সেলিব্রিটি নায়িকা আছে, এর জামাইরে নিয়ে তার নাকি কত ঝামেলায় সংবাদে এগুলা দিতেছে। এর জামাই নাকি অন্য কারোর সাথে চলে যাবে, এই ভয় সে করে, অথচ তার জন্য কত হাজার হাজার যুবকরা বলে পাগল। তারও ভয় থাকা লাগে জামাইরে নিয়ে। তার মানে এত সুন্দর ঘরের ভিতরে আসমানের পরি থাকা সত্ত্বেও ওইটারে মজা লাগে না, মজা লাগে আরেকটারে। কেন? শয়তান তার সামনে ওইটারে সুন্দর বানায় দিচ্ছে। অযায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তার সামনে সুন্দর করে সাজায় দেয়। যার কারণে ঘুষটাকে ঘুষ মনে হয় না, সুদটাকে সুদ মনে হয় না, জেনাটাকে জেনা মনে হয় না। দুনিয়ার জমিনে বান্দা গুনাহ করে, শুধুমাত্র শয়তান তার চোখের সামনে পর্দা দিয়ে দেয়। গুনাহটাকে এমন সুন্দর করে উপস্থাপন করে যে বান্দা গুনাহটাকে সুন্দর মনে করে নেক মনে করে। ও মুসলমান, বুঝবেন রাসূলের ভালো পরামর্শ দেয়, এটা বুঝতে হবে পরামর্শ ভালো না, এটা খারাপ। বাটপার মানুষ আপনার কাছে বাটপারি করে, কিন্তু মিষ্টি কথা বলে, ঠিক কিনা জোরে কন? বাটপার মানুষের থেকে বিশাল বড় অঙ্কের টাকা হাতায় নেয় মিষ্টি কথা বইলা। তার কথা শুনলে বোঝার উপায় নাই সে যে খারাপ, মূলত এটাই হলো তার সবচাইতে বড় পুঁজি। ঠিক তেমনি ভাবে শয়তান বান্দাকে ধোঁকা দেয়, এমন সূরত দিয়া বোঝার কোনো উপায় নাই, মূলত ওটাই হলো শয়তানের চাল। এক সাহাবী নামাজের পড়বেন, তাহাজ্জুদের সময় উঠবেন, শয়তান এসে সুন্দর করে পাও টিপে হুজুর ঘুমান। মজা লাগে এত ঘুম শীতের ভিতরে। সুন্দর করে ঘুমাইলো, ফজরের সময় উঠলেন লাফ দিয়া, হায় হায় ফজরের টাইম হয়ে গেল, কি করব? তাহাজ্জুদের নামাজ তো আজকে মিস হয়ে গেল। সাহাবী তাহাজ্জুদের নামাজ মিস করার জন্য মাথার ভিতরে পেরেশান। পরের দিন এশার নামাজের পর আর ঘুমায় না, চিন্তা করে এশারের নামাজের পর ঘুমাইলে ফজর সুন্দর করে ধরা যায় না, তাহাজ্জুদ ধরতে পারলাম না গতকাল। তার মানে গতকালের যত কাজা কাফারা আছে সবগুলো আজকে আমি সুন্দর করে আদায় করে নেই। সাহাবী ফজরের নামাজ আদায় করার পর সংকল্প করলেন, আগামীকালও রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব। রাত যখন হয়, এই সাহাবী রাত্রিবেলা না ঘুমায় সুন্দর করে যায় নামাজের বিছানা দাঁড়ায়, মালিকরে ডাক দেয়া বলে, আল্লাহ
গতকাল তাহাজ্জুদের নামাজ মিস করলাম, আজকে তো মিস করা যাবে না। বারবার তাহাজ্জুদের নামাজ আদায় করে আর তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। গতকাল যেই শয়তান তারে পাও দিবল ঘুমানোর জন্য, আজকে সেই শয়তান দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কেবল মাথার ভিতরে আঙ্গুল দিয়া ঠোকা দেয়। আর কারে কি ভুলটা করলাম, গতকাল তারে ঘুম পাড়ায়া, আজকে দেখি গতকালের ঘুমের জন্য সারাটা রাত নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। পরের দিন আবার যখন রাত্রিবেলা গভীর, শয়তান দূর থেকে চলে আসছে, মাথার ভিতরে হাত দিয়ে বলে, হুজুর ঘুমের থেকে জাগেন, তাহাজ্জুদের নামাজের সময়, একটু নামাজ আদায় করেন, আল্লাহরে ডাকেন, আপনার নামাজের সময় হয়ে গেছে। সাহাবী ঘুম থেকে উঠে তাকায় দেখে বিশাল বড় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মনে হয় একজন। কি ব্যাপার, তুমি কে? বলে আমি একজন, আপনারে ডাকতে আসছি। কেন আসছো? বলে নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বেন না? তুই তাহাজ্জুদ পড়ার জন্য আমার ডাকছিস, বলে তোর পরিচয় কি? খাপ করে হাতটা সুন্দর করে ধরে ফেলেন। শয়তান ডাক দিয়ে বলে আমার পরিচয় হলো আমি ইবলিস শয়তান। সাহাবী পেরেশান হয়ে গেছে, শয়তান আবার কেমনে আমার নামাজের জন্য জায়গায়? রে ভাই, কিয়ামতের আলামত, তুই আমার নামাজের জন্য ডাকলি, এটা আবার কোন ধরনের কথা? শয়তান সুন্দর করে আফসোস করে বলে, হুজুর গো, কি ভুল করলাম, সেই আফসোসের জন্য আজকে আপনার কাছে আসলাম ডাকার জন্য। আরে কি ভুল করলি? গতকালের আগের দিন আপনি ঘুমাইছেন, উঠবেন এমন সময় পাও টিপলাম নামাজের জন্য, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। চিন্তা করলাম গতকাল রাত্রে নামাজ না পড়লেন তো কি হয়েছে, কিন্তু একটা রাত তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার কারণে গতকাল সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আমার আফসোস, এরকম ঘুম পাড়ানোর চাইতে প্রত্যেক দিন 4 রাকাত পড়েন, মাগার সারা রাকাত না পড়েন, তারপরও আমার শান্তি। চিন্তা করলাম এই সারা রাত পড়ার চাইতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য ডাক দিয়ে দে। শয়তানের অবস্থা দেখছেন? এখন এর কামে হইল নেক্সট সুরাতে ধোঁকা দিবে। ধোঁকা দিয়ে যখন কুফরি করায় দেয়, গুনাহের শেষ প্রান্তে বান্দার যখন সাকরাতুল মউত চলে আসে, ওই সময়ও শয়তান চায় এই বান্দাকে ধোঁকা দিয়ে কোনো মতেই জাহান্নামের কাতারে নেওয়া যায়। এটা হলো তার মাস্টার প্ল্যান। এই জন্য শয়তান ডাক দেওয়া বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলিস বান্দাদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবো না, সম্ভব নয়। কারণ আমার সমস্ত বান্দাকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আছে, ইবাদত ওয়ালাদেরকে ক্ষমতা নাই, দিলেও কারণ আমি পারি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত সেখানে থাকে। এ মুসলমান বুঝবেন, মানুষকে ধোঁকা দেয় কয়টা জিনিস? 2টা। 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান। আমরা দুনিয়ার জমিনে এখন নফসের গোলামি করি, উচিত ছিল নফস আমাদের গোলামি করবে, আমরা নফসের গোলামি করব না। দিল্লিতে কোনো একজন ইমাম, বহুত বড় বুজুর্গটা একদিন নামাজ আদায় করার পর মসজিদে বসে রাখলেন কোরআন তেলাওয়াতের জন্য। কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে ডাক দিয়া বলেন, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, যার কারণে তুই যেটাই বলবি সেটাই শুনবো না। মুসল্লিরা চতুর্দিক থেকে তাকানো আর পেরেশান হয়ে গেল, হুজুর কি বলে? মাত্র নামাজ আদায় করলো, এখন বলে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, যার কারণে তুই যেটা বলবি এটা মানতে পারবো না। হুজুরে বলে, হুজুর কি বলেন? আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলেন, যেটা বলি ঠিক বলি, আমি বলতেছি ও আমার আল্লাহ না, আমি তার গোলাম না, যার কারণে তার কোনো কথা মানবো না। বলে আপনি মাত্র সেজদা দিলেন সেই আল্লাহকে, মাত্র তার নামাজ পড়লেন, মাত্র তার জন্য ইবাদত করলেন, এখন আবার বলতেছেন কোরআনটা হাতের ভিতরে নিয়ে আপনি তার গোলাম না। এটার কি ধরনের বক্তব্য? আপনি কি ধরনের কথা বলেন, আমাদেরকে বুঝায় দেন। আল্লাহওয়ালা বান্দাটা ডাক দেয়া বলে, ও আমার মুসল্লি, নামাজটা শেষ করলাম, মালিকের গোলামি করলাম, কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে বসলাম, নামাজ পড়ার পর তেলাওয়াত করবো এই নিয়তে, কিন্তু আমার নফস শয়তান আমার ডাক দেয়া বলে, যাও মসজিদ থেকে বের হয়ে বাসায় যাও, নতুন করে ওযু বানায় নিয়ে আসো, কারণ নতুন করে ওযু বানানোর নামাজ অন্যরকম ফজিলত। আমার নফসে বলতেছে বাইরে যাও, খেয়ে আসো, নাস্তা করে তারপরে আবার ওযু করে মসজিদে ঢুকো। আমি জানি বাহিরে যাওয়া মানেই আল্লাহর জিম্মাত থেকে বের হয়ে যাওয়া, গুনাহে লিপ্ত হওয়া, ফিতনায় লিপ্ত হওয়া, চোখের গুনাহ হওয়া। যার কারণে আমি আমার নফসকে বলতেছি, হ্যাঁ নফস তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে নফস তুই আমারে যেটাই বলবি আমি তোর কোনো কথা শুনতে পারবো না। সুবহানাল্লাহ।
এ মুসলমান, আমাদের উচিত, নফস তো কত কথাই বলে, নফসের কথা অনুযায়ী কোন বান্দা যখন চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পথভ্রষ্ট করেন, সে বান্দা নিজেও পথভ্রষ্ট হয়, অন্যরাও পথভ্রষ্ট করে। ঠিক কিনা জোরে কর। বর্তমানে আমাদের অবস্থা হলো এমন, নফস বলতেছে না মাহফিলে যাইস না, নফস বলতেছে মসজিদে যাইস না, নফস বলতেছে ওইটা করিস না সেটা করিস না। যার কারণে যুবকদেরকে অবস্থা দেখবেন, নামাজের কথা বললেই শয়তান এসে নফসরে বলে কি বলবি, কি বলবো, প্যান্টের সমস্যা, কি বলেন, শিখায় দেয় না এটা, এটা সে কে শিখায়, কে? শয়তান শিখায়। অথচ প্যান্টে কিছুই নেই, অজুহাত, প্যান্টের সমস্যা, প্যান্টের সমস্যা, হুজুর প্যান্টে একটু সমস্যা, প্যাম্পাস কিনে দেন, কি বলেন, ঠিক না? প্যাম্পাস কিনে দিলেই তো হয়, প্যান্টে মুতা লাগে না। আর প্যান্টে যদি কেউ না পাক করে, শয়তান তো তার কাছে যাবে, ফেরেশতা তো তার কাছে যাবে না। যার কারণে নামাজ ভালো লাগে না। রোজার কথা বললে কয় ডায়াবেটিসের সমস্যা, আমাদের বয়স হয়েছে মাত্র 25, কি ডায়াবেটিস, পিটাম দেন, দেখবেন ডায়াবেটিস দূর হয়ে যাবে। সারা বছর কোনো পর্দা নাই, রমজান মাসে পর্দা, সারা বছর কোনো নামাজের স্বভাব নাই, শুক্রবার আসলে নামাজ, শয়তান তার নামাজ থেকে দূরে রাখে, রোজা থেকে দূরে রাখে, ইবাদত থেকে দূরে রাখে, দাড়ি রাখা থেকে দূরে রাখে, চুলটাকে ছোট ছোট রাখায়। শয়তান তারা ধোকা দিয়া আর্জেন্টিনার ব্রাজিলের নাম দিয়া মারামারি লাগায়। শয়তান বলতেছে বিশাল বড় খেলা হবে, এমন দেশের ভিতরে খেলা হবে, একটা কাম কর, খেলাটা জায়েজ বানাবো। কেমনে জায়েজ বানাবো? সুন্দর করে একজন লোক আইনা, হুজুর আইনা সুন্দর করে তেলাওয়াত বানায় দে। খেলার শুরুতে, ফুটবল খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, হারাম কাজের শুরুতে যদি কেউ তেলাওয়াত করে, এটা কি সওয়াব নাকি গুনাহের কাজ? গুনাহ। সত্যি তো? কারো সন্দেহ আছে, 2-4 জন বলে জোরে জোরে, বাকি তো বলে না। এই মদ যদি কেউ বলে বিসমিল্লাহ, হ্যাঁ জায়েজ হবে? এটা হলো কুফরি। কি বলেন? কুফরি। ইস্তিহলালুল হারাম কুফরুন, হারামকে হালাল মনে করা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কুফরি ছাড়া কিছু নয়। খেলা শুরু করবে এখন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ করে নামাজ সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে, আরে খাইছে। সুন্দর করে আন্তর্জাতিক স্কলার না, বাস সুন্দর করে লেকচার দেওয়া শুরু করে দিচ্ছে না। লেকচারের জায়গায় পবিত্র, তেলাওয়াতের জায়গায় পবিত্র, খেলার জায়গায় হারাম। হারাম জিনিসকে মরক উন্মোচন করে এদিক সেদিক পাল্টা, নাম পাল্টাই দিয়ে খাইলেই কোনোদিন জায়েজ হয় না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললেও জায়েজ হবে না, জেনার শুরুতে বিসমিল্লাহ বললে যেমন জায়েজ হবে না, ফুটবলের মতো জুয়া খেলার শুরুতে কোরআন তেলাওয়াত দিলে কিয়ামত পর্যন্ত কোনোদিন খেলা জায়েজ হবে না, হবে না। এটা শয়তানি, আল্লাহর সঙ্গে ইস্তেহজা। আর ইস্তেহজা মিনাল ঈমান, এটা ইস্তেহজা ঈমানের সঙ্গে ঠাট্টা করা, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা, এটা কুফরি ছাড়া কিচ্ছু হতে পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কানা নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না বেঠিক? কোন মুসলমান ঘরের সন্তান, আমি বলতেছি রাগ করেন না, কারণ খেলার সময় তো, এই সময় খেলোয়াড়দের প্রতি এত মহব্বত যে আল্লাহ রসুলের ডাইকে আনলেও রসুলের প্রতি এত মহব্বত হবে না এদের। খেলোয়াড় পাগল যারা, এদের অবস্থা এমনই মনে হয়। বহুত টাকা জমায় আর বলে বলে কিলোমিটার বা কিলোমিটার পতাকাই লাগায়। চিন্তা করতে পারেন কত প্রকার ছাগল সে, কত বড় পাগল সে, যে তার কাছে কই ইহুদি খ্রিস্টানদের একটা দলকে এত পছন্দ লাগে, ওই দলের কারণে সে নিজের ভাইয়ের সঙ্গে মারামারি লাগে।
মুসলিম আখুল মুসলিম, তোমার ভাই মুসলমান, সে তোমার বন্ধু, তোমার ভাই। একটা মুসলমান তোমার ভাই, তোমরা পরস্পর ভাই, আর সে পরস্পর ভাইটাকে খ্রিস্টান ইহুদিদের জন্য শত্রু বানায় দিয়েছে খেলার জোর ধরে, আবার নিজেরা মুসলমান বলে। কি বিরক্তিতে আছি জানেন না ভাই? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সব জায়গাতে কি বলে 50 জিবি না বলে 5 জিবি ফ্রি দিছে খেলা দেখার জন্য, খালি মেসেজ পাঠায়। আমি ব্লক করতে করতে পাগল হয়ে গেছি এই পাগলগুলোরে। আমি কোশ্চেন কেন আমার মনে পড়ে না আমি কখনো খেলছি। আপনারা করবেন চাপাবাজি না, আমার মনে পড়ে না আমি কখনো ফুটবলে কোনোদিন খেলছি কিনা। আমি পারিও না ভাই, আঙুল ভেঙে যাবে একদিন খেললে। আর ক্রিকেট কোনোদিন খেলি নেই। বাচ্চাকালে হয়তো মানে ব্যাট ধরতে পারি, কিন্তু এটা কি বুঝিও না কখনোই। খেলাধুলা এটা স্বাস্থ্যের জন্য উপকার, এটা ঠিক আছে, কিন্তু এটারে নেশা বানায় নিয়ে জুয়ার মতো করে খেলা জায়েজ না হারাম? আমি একটা খেলাধুলা জানি না, বুঝি টুঝি না ভাই। ছোটবেলা থেকে এই সমস্ত নেশা যা ছিল সব গজলের প্রতি ছিল। টাকা জমায় মানুষ আগে বল খেলতো, আর আমি আম্মুর থেকে টাকা নিয়ে জমায় 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 ক্যাসেট কিনতাম, গজল শুনতাম। আমার নেশা ওদিকে ছিল, যার কারণে ওদিকেই হয়েছে। আমার মতো একটা লোকরে খালি 5 জিবি নেন, ফুটবল দেখেন। ভাই আমি তো দেখতে চাইতেছি না, তুই আমার পাঠাস কেন? আমার জোর করে দেখাবে, কি একটা অবস্থা এটা। খরচ তরফ করা খেলা। সবচেয়ে বড় কথা হলো এটা। 1 নম্বর হচ্ছে জুয়া। যেই সমস্ত খেলায় টাকা আদান প্রদান হয় এগুলো সম্পূর্ণ জুয়া খেলা। আর ফরজ তরফ যদি কেউ করে আর যে দেখে, উভয়ের প্রতি আল্লাহ পাকের লানত, নাউজুবিল্লাহ মিন যালিক। যে ফরজ তরফ করলো আর যে দেখলো, উভয়ের প্রতি লানত। এই যে টিভির দিকে তাকায় থাকেন, আমার খেদমত শয়তান ধোকা দিছে তার। ওয়াসওয়াসা কি দেয়, তুই এটা একটা খেদমত করতে পারো। সেই সময় বলে কি খেদমত করবো? বাজারের ভিতরে একটা বড় মনিটর লাগাই দে, এলাকার সেবা হয়ে গেল। এলাকার মানুষরা ফ্রি ফ্রি খেলা দেখলো। কত মানুষ আছে গরিব, তাদের ঘরে টিভি নাই, মোবাইল নাই। হ্যাঁ, এই খেদমতটা কর। দেখেন শয়তান কেমনে তারা ধোকা দেয়। এই হলো শয়তানের কাম, এটা হলো শয়তানের কাম। এজন্য নফস আর শয়তান এই দুইটা মিলে বান্দাকে কি দেয়? ধোকা দেয়। শয়তান আপনারা ধোকা দিয়ে বলবে চুরি তো এমনি করতে পারবি না, সুতরাং কেমনে চুরি করবি? একটা কাম কর, পাগড়ি একটা লাগা, জুব্বা একটা পর, পাগড়ি জুব্বা লাগায় মানুষের ক আমি অনেক বড় বুজুর্গ, হাতের ভিতরে তসবিহান, জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোর জিকির দেখে মানুষে ধরে এই করবে। মসজিদে যখন যাবি সুন্দর করে ওযু ভাঙার সুরত দিয়া নতুন নতুন জুতা চুরি করবি, কেউ বুঝবেও না। কি বলেন, ঠিক না? ধোকা দেয় শয়তান। বাটপারি তো আর প্যান্ট শার্ট পরে করলে তো সহজে ধরা খায়। হুজুরের সুরতে যদি বাটপারি করে, এইটা তো আর কেউ ধরবে না। এই জন্য এখন কিছু মানুষ আছে, এরা মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায় নাই, কিন্তু টুপি আর পাগড়ি আর জুব্বা দাড়ি লাগায় দেখবেন মানুষের কোটি কোটি টাকা হাতায় নেয়। সহজ সুরতে ধোকা, নেক্সট সুরতে ধোকা। কারণ শয়তানও নেক্সট সুরতে মানুষকে ধোকা দেয়। মনসুর বিন আম্মার বহুত বড় একজন বুজুর্গ, 250 হিজরির ঘটনা উনি একদিন বর্ণনা করেন। মনসুর বিন আম্মার বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল, অনেক বড় ভালো মানুষ, কিন্তু শুরুর জামানায় সে মদ খোর ছিল, মদ খাইতো, মদ গাঞ্জা খাইতো, ইয়াবা খাইতো। তখন তো গাঞ্জা ছিল না, ছিল নি ভাই, মানে নেশা জাতীয় জিনিস। এখন না সময়ের পরিক্রমায় নেশাগ্রস্তর নাম পাল্টাইছে। এখন নাম পাল্টাই দিয়ে খার যদি বলে ভাই আপনি খান কেন, ভাই এটাতে অ্যালকোহল কম। অ্যালকোহল কম, কিন্তু খায় তো হারাম। এই লোকটা হারাম কাজ সব করতো, বুঝেন, সব মদ, ইয়াবা, ফেন্সি, গাঁজা সব খাইতো। তো শুরুতে একদিন মসজিদে আসলো, মানুষ তারা খারাপ বলে। যারা চুল ছোট রাখেন, যুবকদেরকে বলি, যারা চুল ছোট রাখেন, কোনো মানুষকে জিজ্ঞাসা করেন ভদ্র যারা, যে ভাই আমার কেমন লাগে, বলবে তোর বেটা সিটারের মতো লাগে, ঠিক না? যুবকরা আর কথা বলবে না, কারণ এটা তো আমাদের বিরুদ্ধে বলে ফেলছে। অধিকাংশ যুবকের দিকে তাকায় দেন, চুল এখানে ছোট, এখানে চোখা মুন্সির মতো লাগায় রাখছে, আছে না? কথা বলে নাই? এই হলো অবস্থা। চুল কেমনে মেসি রাখছে, সে সামনে রাখে, ইহুদি খ্রিস্টানদের মতো মিলায়। তো এখন এটা তো খারাপ দেখায়, তো গুনাহ কাজ স্পষ্ট করতেছে, মদ ইয়াবা খাইতেছে, তো মানুষ খারাপ বলে। একদিন কেউ মনে হয় শয়তান পরামর্শ দিছে, দোস্ত এমনি খাইস না, সুরতটা পাল্টা। বলে কি সুরতে? টুপি পাঞ্জাবি লাগা, মসজিদে যা, তওবা কর, জিকির কর, ফজর এশা জামাতে পড়বি, মানুষ তোরে বুজুর্গ মনে করবে, হাদিয়াও পাবি, মদও খাবি।
আমাদের দেশের গাঞ্জাখোররা যখন গাঞ্জার প্যারা উঠে, দেখবেন ইসলামের বিরুদ্ধে দুইটা কলম লেখা দেয়। এই কলম লেখার কারণে গাঞ্জার টাকা পায়। মূলত আমাদের দেশের নাস্তিকরা আসলে নাস্তিক না। আমাদের দেশের নাস্তিক যারা দাবি করে, যারা বলে আমরা কোনো ধর্ম মানি না, এরা এই কথা বললেও দেখবেন হিন্দু, ইহুদি, খ্রিস্টান ধর্মের প্রতি তাদের কোনো আপত্তি নাই, যত আপত্তি সব মুসলমানের বিরুদ্ধে। আমি এই জন্য বলি এরা মূলত নাস্তিক না, এরা হলো গাঁজা খাওয়ার টাকার জন্য দুই চারটা নাস্তিকগিরি করে আর কি। শয়তান তারা ধোঁকা দিছে, ভাই তুই যদি একটু নামাজ কালাম পড়িস তাহলে তোর মানুষ তোরা আল্লাহ বুজুর্গ মনে করে টাকাও দিবে, মদ কিনা সহজও হবে। আর বুজুর্গ মানুষ জানবে বুজুর্গ, তুই পরে রাত্রেবেলা গভীর রাতে উল্টা পাল্টা করবি, শয়তান বুদ্ধি দিয়ে দিস, শয়তানের চাবি নিয়ে নিছে। এখন মসজিদে আসছে নামাজ আদায়ের জন্য, একদিন, 2 দিন, 3 দিন মানসুর বিন আম্মার বলেন, নামাজের জন্য যখন ঘরের ভিতরে যায়, মসজিদের ভিতরে যায়, এত বিশাল বড় একজন নামাজি বান্দা তওবা করার পর প্রত্যেকটা রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। আমি তাকে দেখে অবাক, এমন বড় বুজুর্গ যেই বান্দাটা আল্লাহর দরবারে অতীতের যুগ থেকে তওবা করে আল্লাহর দরবারে ভালো মানুষ হয়ে গেছে। সুতরাং আমি তার সঙ্গে বন্ধুত্ব করলাম। সে এখন আমার বন্ধু। আগে নামাজ পড়তো না, তার সঙ্গে তেমন বেশি কথা বলতাম না। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সঙ্গে আমার লেনদেন সম্পর্ক সব ঠিক। হঠাৎ করে একদিন দেখলাম মসজিদে নাই। কি ব্যাপার, বান্দাটা কোথায় গেল, মসজিদে কেন আসে না? একদিন, 2 দিন, 3 দিন আমি পেরেশান। চলে গেলাম কোথায়, বলে ওই বান্দাটা যেই বাসা আছে বাসার ভিতরে চলে গেলাম। দরজার ভিতরে টোকা দিয়া জিজ্ঞাসা করলাম, কে আছো বাড়ির ভিতরে? রুমের ভিতর থেকে তার মেয়ে চলে এসে ডাক দেয়া বলে, কে? আমি তাকে বললাম, বলো তোমার বাবার কাছে মনসুর বিন আম্মার তোমার বাবার সাক্ষাৎ চায়। মেয়েটা ঘরের ভিতর থেকে এসে আমাকে ডাক দেয়া বলে, আমার বাবা আপনাকে ঘরের ভিতরে সালাম জানাইছে, প্রবেশ করেন। আমি তার ঘরের ভিতরে প্রবেশ করে দেখলাম বিশাল বড় উঠান। উঠানের ভিতরে আল্লাহর বান্দাটা শুয়ে আছে, কাতরাইতেছে। আমি তার সামনে গেলাম, যাওয়ার পরে তার চেহারার দিকে নজর দিয়া দেখলাম, আল্লাহু আকবার, তার চেহারাটার ভিতরে কেমন যেন মানুষের কোনো ছাপ নাই, পশু পাখির যেমন বিকৃত চেহারা, এই বান্দাটার চেহারাও আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বিকৃত করে দিয়েছেন। আউযুবিল্লাহ। আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম, ঘাবড়ায় গেলাম। আমি তাকে বললাম, কি ব্যাপার, তোমার এই হালত কেন? বান্দা আমাকে ডাক দেয়া বলে, আমি বহুত দিন যাবত অসুস্থ। অসুস্থতা আমাকে দুর্বলতার চরম পর্যায়ে নিয়ে এসছে, আমার চেহারা বিকৃত করে দিয়েছে। আমি তাকে ডাক দেয়া বললাম, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। এই কথা যখন বললাম, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বান্দাটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তার মাথার ভিতরে পানি দিলাম, আবার হুঁশ ফিরে আসলো। আবার ডাক দেয়া বললাম, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর এই কালেমা বেশি বেশি পড়ার দ্বারা আল্লাহ পাক তোমার উপর রহমত নাযিল করবে। ওই বান্দাটা পড়তে যে পারলো না, আবার অজ্ঞান হয়ে গেল। আমি আবার তাকে পানি দিয়ে সুন্দর করে হুঁশ ফেরত আনলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো না? ওই বান্দাটা ডাক দেয়া বলে, এই আমার মনসুর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমা আর আমার জবানের মাঝখানে বিশাল বড় একটা প্রাচীর লাগাই দিয়েছে, যার কারণে আমি এতদিন পর্যন্ত কোনোদিন কালেমা আর পড়তে পারতেছি না। আমি তার এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কারণে তোমার এই দশা এলো? তাহলে এতদিন পর্যন্ত তুমি নামাজ আদায় করলা, তাহাজ্জুদ পড়লা, জিকির আজকার করলা, তোমার নামাজ কোথায় গেল? তোমার লিপ্ত হয়ে যেতাম না। আউযুবিল্লাহ। আমি ফজর পড়ার আগেও মদ খাইতাম, ফজরের পরেও মদ খাইতাম, অথবা যোহর আসর প্রত্যেকটা জায়গায় আমি রাত্রিবেলা মদের আসরে থাকতাম। আর জেনা ব্যভিচার এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি কোনোদিন করি নাই। হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পর আমি ওষুধ খাওয়া শুরু করলাম, কিন্তু কোনো ওষুধ আমার কাজ ধরে না। আমি চিন্তা করলাম, শয়তান আমার বারবার ডাক দেব, তুই আল্লাহর দরবার তওবা কর। আমি চিন্তা করলাম, তওবা করলে মালিক মাফ করে দেয়। আমি আমার বিবিরে ডাক দেয়া বললাম, বিবি আমার ঘরের ভেতর থেকে কোরআনটা আমার সামনে নিয়ে আসো। আল্লাহর কোরআনটা আমার সামনে নিয়ে আসা হয়, আমি কোরআন তেলাওয়াত করি। ওই কোরআনটা হাতের ভিতরে নিয়ে উঠানের মাঝখানে সবার সামনে আমি ডাক দেয়া বলি, আল্লাহ এই যে কোরআনটা হাতের ভিতরে নিয়ে তোমার দরবারে তওবা করলাম,
করে দাও, আমি যত গুনাহ করলাম সকল গুনাহ থেকে আমাকে পবিত্র করে দাও। সমস্ত বান্দাদের সামনে আমি তওবা করলাম। মালিকে কোরআনের উজিলায় যখন আল্লাহর দরবারে মাফ চাইলাম, আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমারে মাফ করে দিয়ে আমার সকল অসুস্থতা দূর করে সুস্থ বানায় দিল। আমি সুস্থ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখন নামাজ আদান ঠিক মতো পড়লাম। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন শয়তান আবার ধোঁকা দেয়, আবার আমি গুনাহ করা শুরু করলাম, মদ খাওয়া শুরু করলাম, জেনা করা শুরু করলাম। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি বাদ দিছি। কিছুদিন পর আবার আমার সেই অসুস্থতা তীব্র থেকে তীব্র হয়ে গেল। আমি আবার রোগাক্রান্ত হয়ে গেলাম। আবার আমি ওষুধ পান করলাম, কিন্তু কোন ওষুধে আমার সারে না। আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, বিবি গো, ঘরের ভিতর থেকে কোরআনটা নিয়ে আসো, কোরআনটা একটু পড়ি। কারণ যতই অন্যায় করি কোরআন ছাড়া কোনো গতি নাই। সুদখোর, ঘুষখোর, জানাকারী, বাটপার যা আছে সবাই দেখবেন দিন শেষে বলে ভাই কোরআন ছাড়া গতি নাই। কিন্তু মানতে না পারার কারণে জাহান্নামী হয় আর লাঞ্ছিত হয়। এই বান্দাটা বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার কোরআন আনো। আবার আমার হাতে কোরআন দেওয়া হয়, কোরআনটা হাতের ভিতরে নিয়ে তেলাওয়াত করা শুরু করলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোরআনটা হাতের ভিতরে উঠায় ডাক দেয়া বললাম, মালিক গো, এই কোরআনের উসিলায় তোমার কাছে চাইলাম, আল্লাহ তুমি কোরআনের উসিলায় আমাকে মাফ করো, আমার রোগ ভালো করে দাও। আমার রব্বুল আলামিন কোরআনের উসিলায় আবার আমি যখন আল্লাহর কাছে পানাহ চাইলাম, আসমানের মালিক কত রব দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ার আল্লাহ, সে আল্লাহ পাক দ্বিতীয়বারের মতো কোরআনের উসিলায় আমার মতো নাখান্দা বান্দাকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সুস্থতা দান করে দেয়। আমার বোঝা উচিত ছিল যেই মালিকটা একবার চাওয়ার সঙ্গে সঙ্গে মাফ করে দিতে পারে, যেই মালিকটা অসুস্থতা থেকে সুস্থতা দান করতে পারে, ওই মালিকের সঙ্গে নাফরমানি করা এটা আমার উচিত ছিল না। কিন্তু শয়তান আর নফস মিলে আমার ধোঁকা দেয়, যার কারণে আমি আবার ধোঁকাক্রান্ত হয়ে যাই। আমি আবার গুনাহ করি, বারবার গুনাহ করার পর দ্বিতীয়বার যখন আমি অসুস্থ হই, আসমানের মালিকের সামনে আমি বারবার যখন আবার মাফ চাই, কিন্তু আর কোনো আসমান থেকে কোনো সারা শব্দ নাই। আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, শয়তান তো বারবার আমার নফসকে এই ওসিয়ত করে, হে বান্দা তুই যতবার গুনাহ করবি, যেহেতু কোরআনের উসিলায় তোর আল্লাহ তোরে মাফ করে দেয়, তুই যতবার গুনাহ করস কোনো সমস্যা নেই, কোরআনের উসিলা দিয়ে চাইবি আল্লাহ তোরে মাফ করে দিবে। আমি তো শয়তানের কথা শুনে বারবার তওবা করার পর আবার গুনাহ করলাম, তওবা করার পরে আবার গুনাহ করলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, বান্দা যদি তওবা করো আবার গুনাহ করো, আবার তওবা করো আবার গুনাহ করো, আমি আসমানের মালিকের কাছে এমন 2 নাম্বারই তওবার কোনো দাম নাই। এই বান্দাটা আবার দ্বিতীয়বার গুনাহ করা শুরু করলো। এবার বউকে ডাক দিয়া বলে, বিবি আমার ঘরের ভিতর থেকে কোরআনটা আমার সামনে আনো। আমার বিবি যখন ঘরের ভিতর থেকে কোরআনটা আমার সামনে নিয়ে আসলো, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার বড় রাগান্বিত হয়ে গেছে। কারণ গুনাহটা এমন একটা জিনিস, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ইয়াকুম ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ, বান্দা খবরদার খবরদার গুনাহ থেকে বেঁচে থাকো। কেন? গুনাহটা বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক ওই বান্দার উপর তখন রাগান্বিত হয়ে যায়। গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাগান্বিত বাড়ে, ক্রোধ বাড়ে। আমি বারবার গুনাহ করলাম, মালিকের রাগ বাড়লো। এবার কোরআনটা আমার সামনে নিয়ে আসলাম, কোরআনটা আমি খুলবো তেলাওয়াতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা আমি যখন খুললাম, এখন কোরআনের দিকে তাকায় দেখলাম এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের ভিতরে একটা অক্ষর আর নাই, সব সাদা পৃষ্ঠা হয়ে গেছে। আমি কোরআনটা তেলাওয়াত করব, জবান দিয়ে আমার আওয়াজ বের হয় না। আল্লাহর কাছে ডাক দেয়া বলবো, আল্লাহ এই যে কুদরতওয়ালা মালিকের নামটা আমার মুখে উচ্চারণ করব, কিন্তু আমার জবান দিয়ে নাম উচ্চারণ হয় না। আমি সেদিন থেকে বারবার তেলাওয়াত করা শুরু করে দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ব, এই কালেমা পড়ার মতো জবান আর আমার নাই। আমাকে আসমান থেকে কেমন যেন আওয়াজ আসছে, আমি ফিল করতেছি, অন্তর থেকে বুঝতেছি আমাকে কেউ যেন বলতেছে, রে নাফরমানের বাচ্চা, তোর মাঝখানে আর কালেমা আর কোরআনের মাঝখানে পর্দা লাগায় দেওয়া হয়ে গেছে। মরণ পর্যন্ত আর কোনোদিন তোর জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বের হবে না। সেদিনের পর থেকে
আমার চেহারাটা কুৎসিত, আমি আমার জবান দিয়া সেদিনের পর থেকে আর কালেমা পাঠ করতে পারি নাই। অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার অবস্থা এখন কুফরের হালতে আছে, চাইলেও আমি আল্লাহ পাকের নাম নিতে পারতেছি না। নাউজুবিল্লাহ। ভাইরা আমার দেখেন, শয়তান বান্দারে কুফরি করায় দেয়। এরপরে শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার থেকে পানাহ চাই কারণ আমি আল্লাহকে ভয় পাই। মুসলমান নবীর উম্মতরা খুব বুঝবেন। মনসুর বিন আম্মার ডাক দিয়া বলতেছেন, যখন নাকি আমি বাসা পর্যন্ত রওনা হয়ে গেলাম, তখন বাসার আগ মুহূর্তে যায় কেউ আমাকে পিছন থেকে ডাক দিয়া বলে, হে মনসুর, তুমি যে বন্ধুর থেকে বিদায় নিয়ে এই পর্যন্ত আসলা, একটু আগে ওই বন্ধুটা আল্লাহ পাকের অসুস্থতা নিয়ে, আল্লাহর রেজামন্দি বাদ দিয়া আল্লাহ পাকের রোগ নিয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমি চিন্তা করলাম, আফসোস, একজন ইমানদার বান্দা নামাজ পড়ছে, সব করছে ঠিক, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় একটা নামাজও শয়তান আল্লাহর দরবারে কবুল করাইতে পারে নাই। সব করছে বান্দার জন্য, ধোঁকাবাজির জন্য। সুতরাং বান্দা খুব বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে বেঁচে থাকো, যদিও সেটা ছোট গুনাহ হয়। ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা তোমরা গুনাহ থেকে বাঁচবা, ছোট থেকে ছোট গুনাহ হোক। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলাইহিন্না, কারণ সমস্ত গুনাহগুলো তাদের কাঁধের উপরে জমা হয়, অবশেষে সমস্ত গুনাহগুলো বান্দাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। হে মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা ক্ষুধা দেয়, একটা হলো বান্দার শারীরিক ক্ষুধা, আর একটা হলো বান্দার অন্তরের ক্ষুধা। শারীরিক ক্ষুধা নিবারণের জন্য 3 বেলা 4 বেলা নাস্তা সহ খাবার খায়, কিন্তু অন্তরের ক্ষুধা কি? বান্দা যখন গুনাহ করে অন্তরের ক্ষুধা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্তরের ক্ষুধা নিবারণের জন্য একটা পন্থা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সমস্ত অন্তরের গুনাহ থেকে অন্তরের ক্ষুধা যদি কেউ নিবারণ করতে চায়, আল্লাহ পাকের জিকির ছাড়া অন্তরকে পরিপূর্ণ কোনো কিছু করতে পারে। এই জন্য ভাইরা আমার, গুনাহের দুনিয়ার জমিনে আমার ভিডিও ফুটেজ যদি কারো কাছে থাকে, আমার পেরেশান, 10 লক্ষ টাকা দিয়ে হলেও গুনাহটাকে কাটতে হবে, ভিডিওটাকে ডিলিট করা লাগবে। কিন্তু মালিকের কাছে আপনার আমার গুনাহের ভিডিও ফুটেজ আছে না নাই? কোন রাতে কোন জায়গায় কি করছেন, কোন জায়গায় জেনা করছেন, কোন জায়গায় গুনাহ করছেন, কোন জায়গায় মদ খাইছেন, বিড়ি টানছেন, প্রত্যেকটা গুনাহের ভিডিও আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে কয়েকটা জিনিস বান্দার গুনাহের সাক্ষী থাকে। একটা হলো বান্দার 2 কাঁধের ফেরেশতা, ওয়া ইদা সুহুফু নুশিরাত। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমলনামার খাতা আছে, ওই আমলনামার খাতাটা যখন আল্লাহ পাক খুলবেন, ওই সমস্ত খাতার সমস্ত গুনাহগুলো বান্দার ব্যাপারে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পাও যেই জবান দিয়া অঙ্গ দিয়া গুনাহ করছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই সাক্ষীগুলো যদি কাটতে যাও, বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পয়গম্বর হওয়ার পর প্রত্যেকদিন 100 বার অথবা 70 বার ইস্তেগফার করতাম। কারণ আস্তাগফিরুল্লাহ এমন একটা আমল, বান্দার অতীতের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে বান্দাকে পুত পবিত্র নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, খুব বুঝবেন, এতক্ষণ যা বয়ান করলাম সব যদি ভুলে যান কোনো আপত্তি নাই, কিন্তু এটা বাড়ি পর্যন্ত নিতে পারবেন। নিয়ত করবেন, এটা বাড়ি পর্যন্ত নেব না, কবর পর্যন্ত নেব ইনশাআল্লাহ। যা শুনছেন সব ভুলে যান, কিন্তু এটা বাসা পর্যন্ত নেবেন। কি? আজকে থেকে এখান থেকে বাসা পর্যন্ত যাব। আল্লাহর রাসূল বলেছেন, আমি প্রত্যেকদিন ইস্তেগফার 100 বার পড়তাম, সুতরাং তোমরাও পড়ো। প্রত্যেকদিন কোন বান্দা যখন ইস্তেগফার পড়ে, রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এমন ভাবে পবিত্র বানায় দেয় যেন বান্দাটার কোন গুনাহ দুনিয়ার জমিনে আর অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। সব গুনাহ থেকে বান্দা পবিত্র হয়ে যায় যদি কোনো বান্দা ইস্তেগফার বেশি বেশি পড়ে। ইস্তেগফার এমন একটা আমল, যে আমল বান্দাকে নিষ্পাপ বানায়। ইস্তেগফার এমন একটা আমল, যে আমল বান্দার রিজিকের অভাব দূর করে। ইস্তেগফার এমন একটা আমল, যে আমল বান্দার বিপদ থেকে হেফাজত করে। এমন কোনো কাজ নাই যেই কাজে ইস্তেগফার আপনাকে সফলতা দিবে না।
সুতরাং প্রত্যেক দিন কমাস কম যখন সময় পান, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না, জবানের একটা মাত্র কাজ উঠায় নেন, আস্তাগফিরুল্লাহ। আমরা অনেক সময় চায়ের দোকানে বসে বসে গীবত গাই, শিকায়াত করি, অমুক অমুক গুনাহের, অমুকের ব্যাপারে, মানুষের ব্যাপারে ফেসবুকে যা মন চায় তাই লিখি, যা মন চায় তাই লিখি। একটু মন চাইছে ফেসবুক আমার সামনে বসে আমি লিখে ফেললাম, মন চাইলেও লিখে ফেললাম। না, এগুলো বাদ দেন। অন্যের গুনাহ নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, আপনি আপনার নিজের গুনাহ নিয়ে চিন্তা করেন। আমি তো আমার গুনাহ নিয়ে চিন্তিত, আমি আপনার গুনাহ দেখার সময় কই আমার নিজের গুনাহ চোখ বন্ধ করলে তো যদি দেখি নাজাতের কোনো আশা করতে পারি না, তাহলে আমি আপনারটা নিয়ে কখন ভাববো? নিজেকে নিয়ে ভাবারই তো সময় নেই। সেখানে আমরা আমাদের বর্তমান মুসলমান ভাইয়েরা ফেসবুক পেয়ে যা মন চায় গালিগালাজ, যা মন চায় বিরোধিতা, সব ওটা পেয়ে লাগতেছে। সম্মান বোধ নাই, কিচ্ছু নাই। এই জন্য ভাই এগুলো বাদ দিয়ে যখন সময় হয় নিজের ফেসবুকে পোস্ট এমন পোস্ট করবেন যে পোস্টটা অন্যের আমলের সওয়াবের কারণ হবে। আপনার ফেসবুকে আপনি আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করে দেন, 5 জন যদি পরে আলহামদুলিল্লাহ পড়লো, সওয়াব হইল। কিন্তু আপনি গীবত লিখলেন, আরেকজন গীবতে এসে তেল দিবে, এটা আপনিও গুনাহ করলেন, অন্য কেউ গুনাহ করার সুযোগ দিয়ে দিলেন। এই কারণে এখান থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ যখন সময় হবে জবানে অন্য কোনো কথা নয়, খারাপ কোনো বাক্য নয়, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলটা সার্থক হবে শুধুমাত্র এই একটা কাজের উপরে। যদি 10 জন এখান থেকে ইস্তেগফারের আমল নিয়ে যাই, আমি সহ আপনারা সহ 10 জন যদি যখন সময় হয়, প্রত্যেক দিন 1000 বার পড়তে বলি নাই, আমি কোনো পীর বুজুর্গ না যে আপনাদেরকে আমল দেব, কিন্তু যে কথাটা বললাম এটা এই কারণে বলতেছি যে মাহফিল শুনলেন মাগরিব থেকে এই পর্যন্ত, কিন্তু বাসায় যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে মায় কি শুনলি বল, ও কত কিছুই তো বলছে, খেয়াল নাই। এটাই তো হয়। কিন্তু একটা জিনিস যেন বলতে পারেন যে না, মাহফিলে যাই একটা জিনিস শিখছি, শিখার জন্য বললাম যে এখান থেকে বাসা পর্যন্ত যাব, বাসা নয় নিজের কর্মস্থলে বসবো, দোকানে বসবো, চায়ের কাপে চা চিনি নাড়াবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা বোনরা ঘরের ভিতরে রান্নাবাড়ি করবে, আস্তাগফিরুল্লাহ। ঘর ঝাড়ু দিবে, আস্তাগফিরুল্লাহ। কোন গুনাহের আসবাব নিজের সামনে চলে আসবে, আস্তাগফিরুল্লাহ। এটা যদি জবানে ফিট করতে পারে ইনশাআল্লাহ ইস্তেগফার আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়তো আপনাদের। এটা যদি কেউ 10 জন নিতে পারেন, 5 জন নিতে পারেন, আজকের মাহফিলে কষ্ট করে আমার আসা বসা কথা বলা সব সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে সবাই এই আমলটা করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন। আমি সহ আল্লাহ আগে আমাকে এটা আমল করা তৌফিক দান করো, পরে আপনাদেরকে দান করো, বলেন আমিন। যতটুকু শুনছেন বাস এতটুকুর ভিতরেই সার্থকতা। যদি একটা কাজ আপনারা মানেন তাহলে আর কোনো টেনশন নাই শয়তান থেকে। এবং বড় বুজুর্গই খালি নামাজ পড়লেই হয় না, খালি 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, 20 রাকাত পড়লেন, রাত্রি জেগে ইবাদত করলেন, এটা তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ বলা যায় না। বুজুর্গ হচ্ছে সে যে নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচায় রাখে। অর্থাৎ আমি কোনো গুনাহ করব না। আপনি প্রত্যেকদিন ফিকির করবেন যে আমি আজকে 10টা গুনাহ করছি, লিখে রাখেন যে আমার 10টা গুনাহ আজকে হইল, এটা গোপন খাতা। এই 10টা গুনাহ আগামীকাল 9টা করব, একটা কমাবো। বা আজকে 100টা হয়েছে, আগামীকাল 99টা করব, বা 90টা করব, বা 5টা করব। একটা একটা করে যদি প্রতিদিন কমান, দেখবেন ইনশাআল্লাহ আপনার গুনাহ কমে আসতেছে। কিন্তু আমাদের তো হিসাবই নাই, আর কয়টা মাপবো? সারাদিনই তো গুনাহ করি, সারাদিন গুনাহ করলো, নেক করছেন কয়টা এটা তাহলে লিখে রাখেন, যে একটা নেক করছি এটা লিখে রাখি বাস। একটা নেক যদি আপনি লিখে রাখেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ওই নেকের উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে গুনাহ যখন বিপদে পড়বেন ওই নেকের উসিলা দিয়ে চাইবেন যে আল্লাহ আমি অমুক দিন অমুক তারিখে এই নেক কাজটা করছিলাম, ওইটার উসিলায় তুমি মাফ করে দাও। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক ওসিলা তালাশ করেন, আপনারাও তালাশ করেন। একটা নেক লিখে রাখেন, অমুক একটা সওয়াব লিখে রাখেন, ওই সওয়াবের আঙ্গিকে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক ওই সওয়াবকে ওসিলা করে আপনার মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো যতটুকু বললাম এতটুকু উপর আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ইস্তেগফার বাসা পর্যন্ত নেব তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ, সবাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো,
আজকের এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও, জোরে বলেন আমিন। সকল দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন মাওলা মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। মালিক গো, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সমস্ত সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। মালিক গো, যুবকরা, এলাকাবাসীরা, মসজিদ কমিটির মেহরা মিলে এই মাহফিলের আয়োজন করেছে, যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, জানে মাল ইমানে আমলের ভিতরে বরকত দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও। আয় আল্লাহ, দিনদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জবান দিয়ে ইস্তিগফারের আমল উঠায় জারি করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, ছোট থেকে ছোট গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, মা বাবা দাদা দাদির নারায়ণে অন্ধকার কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, জীবনে একবার হলো তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।